রাজধানীর আগারগাঁওয়ে ফুটপাতে অবৈধ দোকান স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ডিএনসিসি কর্তৃপক্ষ। সেখানে আছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব, আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাকিব, উচ্ছেদ অভিযানের সবশেষ তথ্য জানতে চাই। এ পর্যন্ত কতগুলো স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, অভিযান কতক্ষণ পর্যন্ত চলবে এবং এই এলাকা ছাড়া আরো কোথাও কি এই অভিযান হবে? আগারগাঁও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে যে রাস্তাটি রয়েছে এবং সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের যে রাস্তা, সেখানে ফুটপাতে যে অবৈধ স্থাপনা বা দোকানপাটগুলো ছিল সেই দোকানপাটগুলো উচ্ছেদ করেছে আসলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, এবং এখানে তাদের সঙ্গে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দিয়েছিল। আসলে অভিযান শুরুর আগেই যারা এখানে দোকান নিয়ে বসেছিল তারা আগে খবর পেয়ে তারা সরে গেছে বা দোকানপাটে তারা মালামালগুলো সরিয়ে ফেলেছে। এরপরে উত্তর সিটি কর্পোরেশনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দোকানের বাকি যে আসবাবপত্রগুলো ছিল সেগুলো ধ্বংস করা হয়েছে এবং সেগুলো তাদের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। একটু আগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে যে সড়কটি ছিল সেটি আসলে পুরোপুরি ক্লিয়ার করা হয়েছে বা সেখানকার দোকানের যত আসবাবপত্র ছিল সবগুলো সরিয়ে ফেলা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে। এখন আসলে অভিযান দলটি সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে এসেছে এবং সেখানে সামনে যে ফুটপাতের দোকানগুলো রয়েছে সেগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এখানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছিলেন যে তাদের বিশ্ববিদ্যালয়ের সামনে যে রাস্তাটি, সেই রাস্তাটি দিয়ে আসলে শিক্ষার্থীরা এবং এখানে যেহেতু অনেকগুলো হাসপাতাল রয়েছে সে হাসপাতালে আগত রোগীরা চলাচল করতেন। ফুটপাতে দোকানপাট থাকে রোগীদের এবং শিক্ষার্থীদের কিন্তু চলাচলে বেশ সমস্যা পোহাতে হতো। তারা বলছিলেন যে ফুটপাতে রয়েছে দোকান এবং তার নিচেই রিক্সার সারি সারি রিক্সা থাকতো, ফলে বাধ্য হয়ে শিক্ষার্থীদেরকে রাস্তার মাঝ দিয়ে চলাচল করতে হতো। এর ফলে তারা আসলে নানা ধরনের ভোগান্তি এবং দুর্ঘটনার মুখোমুখি হতেন। এই কারণেই তারা আসলে এখানে অভিযান পরিচালনার জন্য দীর্ঘদিন ধরে যোগাযোগ করছিলেন সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে এখানে অভিযান পরিচালনা করা হচ্ছে। 11টা থেকে আসলে অভিযানটি শুরু হয় এবং সেখানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কটি ইতিমধ্যেই পরিষ্কার করা হয়েছে এবং দোকানপাট সবগুলো সরিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা দেখছি যে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে অভিযান টিমটি রয়েছে। সাকিব, আপনার কাছ থেকে আমরা অভিযানের সবশেষ খবর জানছিলাম। আপনি আছেন অভিযানের সাথে, নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতেও আমরা জানবো বিস্তারিত। দর্শক সহকর্মী শাহেদুজ্জামান সাকিবের সাথে কথা হচ্ছিল।